হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। ছেলে এবং মেয়ে উভয়েরই প্রশ্ন হচ্ছে নাকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করব কিভাবে। অনেকেই অনেক বাজার থেকে অনেক প্রোডাক্ট কিনে নিয়ে ব্যবহার করেন, অনেকে উপকারী হন এবং অনেকে উপকারী হন না। কারণ হচ্ছে হয়তোবা ঠিকমতো ব্যবহার করতে পারেন না, কিংবা দেখা যায় যে জিনিসটি আপনার কাজে দিচ্ছে না, কিংবা আপনার কাছে এক্সট্রা টাকা নেই। সুতরাং আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য জিনিস দিয়ে আপনি কিভাবে আপনার নাকের শাল মানে হচ্ছে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবেন এবং আপনি একটা সফট স্কিন পাবেন। সো শুরু করছি আজকের ভিডিও, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তা না হয়তো কিন্তু পরের নোটিফিকেশন পাবেন না, এবং স্কিনের ব্যাপারে এবং আরও অন্যান্য নতুন নতুন সুন্দর প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত আপনারা কিন্তু রিয়েল জানতে পারবেন না। সুতরাং শুরু করছি আজকের ভিডিওটি, সেটা হচ্ছে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবার জন্য প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া কিংবা চিনি। চিনি দিলে গলে যেতে পারে খুব দ্রুত, যার জন্য আপনাদের সব থেকে ভালো হবে চালের গুঁড়া, এবং সব থেকে ভালো হবে হচ্ছে আদব চাল কিংবা পোলাও চাল। সো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে চালের গুঁড়া। আপনি আপনার পরিমাণ পর্যন্ত আপনি ব্যবহার করবেন। সেটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র নাকে ব্যবহার করেন তাহলে আপনি অল্প করে নেবেন। আপনার যদি মনে হয় যে আপনার ফুল স্কিনে এদিকে 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 র্যাশ আছে, আপনি সম্পূর্ণ স্কিনে ইউজ করবেন পুরো মুখে, তাহলে আপনি বাড়িয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প করে নিচ্ছি। আমি আধা চামচের মতো চালের গুঁড়া নিয়ে নিলাম। এরপর যেটা করব, অ্যালোভেরা জেল। আমি আধা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নেব। আধা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল, এবং সেই সাথে যেটা করতে হবে একটুখানি মধু নিতে হবে। মধু কিন্তু অবশ্যই ভালো হতে হবে। এই যে আধা চামচ পরিমাণ মধু। ওকে, মধু কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আপনি খেতে পারেন প্রতিদিন, যদি 1 চামচ করে সকালবেলা মধু খান, এটা কিন্তু আপনার স্কিনের জন্য এবং ফুল বডির জন্য, মোট কথা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সো এই যে হচ্ছে আমার সেই 3টা উপাদান মিক্স করা। কি দিলাম? চালের গুঁড়া, মধু এবং অ্যালোভেরা জেল। 3টাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ওকে, সো 3টা কিন্তু আমার মিক্স হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এইটা যখন আপনি লাগাবেন আপনি খেয়াল করবেন যে চালের গুঁড়া যখন আপনি আপনার স্কিনে লাগাবেন এভাবে আস্তে করে লাগিয়ে দেবেন। নাকে ফুল থাকলে খুলে নিতে পারেন, তাতে আপনার ম্যাসাজ করতে ভালো হবে। আপনার যদি এদিকে র্যাশ থাকে, অনেকের এদিকে থাকে র্যাশ, সো এভাবে এক কথায় আপনার যতটুকু পরিমাণ লাগবে আপনার স্কিনে আপনি ততটুকু দিয়ে নেবেন। আপনি চাইলে কপালে এদিকে থাকে অনেকের, এখানে দিয়ে নিতে পারেন। আমার অ্যাকচুয়ালি একটু হয়েছে, তো এখানে ক্যামেরায় বোঝা যাবে না, তবে আমি বাস আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তবে এটা খুবই উপকারী। আপনারা জাস্ট একবার ব্যবহার করে দেখবেন, তারপরে বলবেন। সো আমি আপনাদের মাঝে এখন ম্যাসাজ করে দেখাবো। লাগানো শেষ, এখন আস্তে এটাকে ম্যাসাজ করতে হবে। লাইক এখানে যদি থাকে তাহলে এখানেই শুধু একই জায়গায় হাত দিয়ে বারে প্রায় 1 মিনিট ম্যাসাজ করুন। এবং এটা ব্যবহারের আগে অবশ্যই সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসবেন। আমি কিন্তু পুরো মুখ ধোয়া, শুধুমাত্র চোখে একটু কাজল আর মাস্কারা আছে, ঠোঁটে লিপস্টিক, তাছাড়া কিন্তু পুরো ফেসে আমার কিছু নেই। সো আপনি বাস
একদম পরিষ্কার ফেসে এভাবে সুন্দর করে লাগাবেন। যদি শুকিয়ে যায় বা শেষ হয়ে যায় আবার একটু করে নিয়ে নেবেন, তারপরে আবার ম্যাসাজ করবেন এভাবে। অনেকের এদিকে র্যাশ থাকে, স্কিনে অনেক ময়লা থাকে, আপনি গালে ম্যাসাজ করতে পারেন, তাতে করে আপনার গালেও যদি কোনো র্যাশ কিংবা লোমকূপের গোড়ায় গোড়ায় যে ময়লাটা আছে সেগুলো আপনার উঠে যাবে। আমি কিন্তু একসাথে সবগুলো দেখিয়ে দিচ্ছি। খুবই আস্তে আস্তে, যাতে লোমকূপের গোড়া আবার বেশি ফাঁকা না হয়ে যায়, যে স্কিন আবার নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এরপর নাকে, আমি সবার লাস্টে নাকে আসলাম, তার কারণ হচ্ছে আমি একটু চোখে নিচে যাই আগে। ওকে, এবার আমি কপালে চলে যাই। আমি সবার লাস্টে নাকে আসলাম, তার কারণ হচ্ছে এটা নাকে লাগানোতে কিছুটা সময় রয়ে যাওয়াতে, যেহেতু নাকে বেশিরভাগ হচ্ছে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে, তাই সবার শেষে আসলাম যাতে করে এটা নরম হয়ে যায়। এখন আমি এটাকে ম্যাসাজ করলে এটা আরও বেশি দ্রুত নরম হয়ে যাবে এবং এটা তুলতে সহজ হবে। সো এই সাইডটা বিশেষ করে এখান দিয়ে থাকে হোয়াইট হেডস, এদিকে থাকে ব্ল্যাক হেডস। তো ব্ল্যাক হেডসের জন্য এবং হোয়াইট হেডসের জন্য এভাবে আস্তে আস্তে ম্যাসাজ করবেন এবং নাকের উপরে এভাবে মাঝখান থেকে আস্তে আস্তে চারদিকে ম্যাসাজ করতে হবে এবং আস্তে আস্তে এদিকেও, তাতে করে আপনার এদিকে অনেকের র্যাশ থাকে, এগুলোও চলে যাবে। পুরো ফেসে এভাবে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো ফেসে এভাবে লাগিয়ে ফেলবেন। যেহেতু চালের গুঁড়া অনেকটা দানা দানা, যার জন্য খুবই আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে, তা না হয়তো কিন্তু স্কিন ভালোর জায়গায় নষ্ট হয়ে যাবে। সো এভাবে করে 2-3 মিনিটের মধ্যে আমরা পুরো ফেসটাকে ভিজিয়ে এবং হালকা ম্যাসাজ করে ফেলবো। তারপরে 2-3 মিনিট পর এই ক্রিমটা, মানে যেটা আমরা বানালাম এই 3টা দিয়ে, এটাকে আমরা অল্প করে নেব, হাতটাকে ভেজাবো এবং এখন একটু জোরে জোরে ম্যাসাজ করব এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস তুলে ফেলার জন্য। এভাবে চাপ দিয়ে এই 2 আঙ্গুল আর এই 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে জোরে জোরে ম্যাসাজ করবো। এবার নাকে জোরে ডলা দিলে কোনো সমস্যা নেই, তবে এমন না যে চামড়া ছুলে যায়, একটু মোটামুটি জোরে। এভাবে ডলে নাকের এদিকে এদিকে সব দিক, এখানে চোখের নিচে আলতো করে ম্যাসাজ করে নিতে হবে। এদিকে র্যাশ থাকলে একটু হালকা জোরে ডলা দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং কপালে শুকিয়ে গেছে ভিজিয়ে নিতে হবে। এখানে যে যদি এইটুকুতেই বেশিরভাগ থাকে, সো ছেলেদের নাকে অনেক শাল থাকে, অনেক সময় দেখা যায় যে এমনিতে বাজে লাগে, আর মেয়েদের বিশেষ করে যেটা হয় যে এমনিতে তো বাজে লাগে, দ্বিতীয়ত মেকআপ করতে গেলে নাকে কিন্তু মেকআপ একদম বসে না এবং নাকে মেকআপ ফেটে যায়, খুব বাজে লাগে। তো যার জন্য এটা তুলে নেওয়া খুব জরুরি, মেকআপ ঠিকমতো বসানোর জন্য এবং স্কিন ভালো থাকবার জন্য, একটা হেলদি স্কিনের জন্য স্কিন পরিষ্কার করা খুব জরুরি। আর এটা হচ্ছে স্কিন পরিষ্কার করার জন্য খুব ভালো একটা পদ্ধতি। সো এভাবে করে আস্তে আস্তে ম্যাসাজ করে নিলেন। এরপরে আপনারা পুরো হাতে মেখে নিয়ে এই যে এই 4 আঙ্গুলের মাঝখানের মধ্যে নিয়ে আস্তে আস্তে ম্যাসাজ
করে পুরো মুখটাকে ম্যাসাজ করে আস্তে আস্তে ময়লা তুলে নেবেন। দেখেন আমি কিন্তু ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস তোলার জন্য ভিডিওটা বানাচ্ছিলাম, বাট একসাথে আমি ব্ল্যাক হেডস তোলা, হোয়াইট হেডস তোলা এবং আপনার স্কিনের ময়লা দূর করার জন্য এক কথায় স্ক্রাবের কাজটা পুরো স্কিনে কিভাবে কাজ করে সেটাও দেখিয়ে দিলাম। মুখের মধ্যে থেকে যাবে, 10 মিনিট পর আপনারা ধুয়ে ফেলবেন। এটা ঘরোয়া পদ্ধতি। এবং আরেকটা বিষয় মাত্র 20 থেকে 30 টাকা দামের এই যে ব্রণ স্টিক, এটা এই কর্নারটা থাকে যেটা দিয়ে আপনারা ব্রণ থাকলে ব্রণ গালতে পারবেন এবং এটা দিয়ে ব্রণ পরিষ্কার করতে পারবেন, ময়লা দূর করতে পারবেন। এবং এটা দিয়ে আপনি আপনার নাকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে পারবেন। এটার দাম মাত্র 20 থেকে 30 টাকা। আপনি এখন বর্তমানে কসমেটিক্সের দোকানে গেলে আশা করে পেয়ে যাবেন, কিংবা অনেকে পার্লারেও বিক্রি করে। সো এটাকে দিয়ে এই মাথাটা দিয়ে, এই যে ছিদ্র একটা মাথা আছে, এটা দিয়ে ম্যাসাজ করার পর নাক এভাবে করে আস্তে করে চেপে ধরে, এটা দিয়ে একটু বাঁকা করে ধরে চাপ দিয়ে আস্তে করে টান দিয়ে নেবেন। এভাবে চাপ দেবেন, টান দেবেন, চাপ দেবেন, টান দেবেন, চাপ দেবেন, টান দেবেন, চাপ দেবেন, টান দেবেন, এভাবে। আসলে এটা এতটা নরম হয়ে গেছে স্কিনটা, এবং ঘষা দেওয়ার সাথে সাথে অনেকটা একদম উঠে গেছে। আমার তো হালকা ছিল, তো এটা লাগানোর পর এতটা নরম হয়েছে, আর ঘষাঘষি করার পর এটা উঠে গেছে। আসলে আমার নাকে এখন আর তেমন কিছুই নেই, নাকে কিংবা থুতনিতে কোথাও কিছু নেই। তো আপনারা এরকম ম্যাসাজ করলে নরম হয়ে যাবে, তখন ঘষা দিলে অনেকটা চলে যাবে। হালকা পাতলা যেটা থাকবে এটা দিয়ে যদি আপনারা এভাবে আস্তে আস্তে করে যেখানে যেখানে দেখবেন যে র্যাশ আছে বা ব্ল্যাকহেডস আছে, এভাবে চাপ দিয়ে তুলে ফেলবেন। আপনি যদি এমনি ঘষাঘষি করেন তুলতে পারবেন, কিন্তু অনেক ব্যথা লাগবে। কিন্তু আপনি যদি এভাবে 3টা দিয়ে আগে ম্যাসাজ করেন, আপনার স্কিনটা একদম নরম হয়ে যাবে। তারপরে আপনি এটা দিয়ে চাপ দিলে এটা আলতো করে চলে আসবে। 1, আপনি কোনো ব্যথা পাবেন না। 2, আপনার স্কিনটা অনেক ভালো থাকবে, পরিষ্কার থাকবে। কিন্তু এমনি যদি, এবং নষ্ট হবে না আপনার স্কিন। যদি আপনি শুকনা শুকনা এরকম ঘষাঘষি করেন, আপনার স্কিন কেটে যেতে পারে এবং স্কিনের অনেক ক্ষতি হতে পারে। এবং এটা যেহেতু কিছু নেই মুখের মধ্যে, দেখতে পাচ্ছেন একদম হালকা করে পুরো স্কিনেই, পুরো ফেসেই আমি এভাবে করে টেনে নিতে পারছি আস্তে আস্তে। যদি কোনো র্যাশ থাকে তো এটা উঠে যাবে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, আমি খেয়াল করেছি, সেটা আমার স্কিনটা আগের থেকে অনেকটা, আমার তো এমনিতে নাকে র্যাশ কম ছিল, তবে এখন খেয়াল করেন নাকে কোনো র্যাশ নেই। একটু যে কালো দেখতে পাচ্ছেন, এটা আবার স্কিনেরই দাগ। এটা রোদের জন্য হয়েছে, আমার অনেকটা কমে গেছে। তো নাকে কোনো র্যাশ বা ব্ল্যাক হেডস নেই, হোয়াইট হেডসও নেই, পরিষ্কার স্কিন। আমার কাছে অনেকটা পরিষ্কার লাগছে, ফ্রেশ লাগছে এবং অনেকটা ফর্সাও লাগছে। আপনারা ভিডিও শুরুতে দেখলে খেয়াল করবেন, যদি আমি এখন মুখ ধোয়ার পর বোঝা যাবে যে আসলে কেমন। খেয়াল করেছেন কিনা যে আমার স্কিনটা কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে এবং আমার কাছে কিন্তু অনেকটা ফর্সাও লাগছে। সো এটা করার পর আপনারা যেটা করবেন, স্ক্রাব করার পর আপনাকে টোনার লাগাতে হবে। আপনার কাছে যদি টোনার থাকে তাহলে আপনি টোনার লাগাবেন, আর যদি টোনার না থাকে তাহলে আপনি যেটা করবেন, অ্যালোভেরা জেল একটু করে নিয়ে নেবেন, নিয়ে আলতো করে ম্যাসাজ করে লাগিয়ে দেবেন পুরো ফেসের মধ্যে।
ব্যাস হয়ে গেল। এমনই সুন্দর সুন্দর স্কিন প্রোডাক্টের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং দৈনিক এক মুষ্টি চাল তুলে রাখবেন, মাস শেষে কাউকে দিয়ে দিবেন এবং 10 থেকে 20 জনের টিম তৈরি করবেন, বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।